শেখ হাসিনা তার দলবল নিয়ে পালিয়ে গিয়েছে, ফ্যাসিস্ট পতিত হয়েছে, এই শেখ হাসিনা আর তার পরিবারের সদস্য দিয়ে, জয় কিংবা অন্যদের নেতৃত্ব দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আর কোনো দিনের জন্য প্রতিষ্ঠিত হবে না, হবে না, হবে না। আর হলেও সেটি বাংলাদেশের 42 নম্বর দল হিসেবে থাকবে। বলাই বাহুল্য, শেখ হাসিনা তো তার জীবদ্দশায় বাংলাদেশে সুস্থভাবে রাজনীতি করতে পারবেন বলেই আমি বিশ্বাস করি না। আর নতুন করে সম্ভাবনা হয়েছে জামাতের রাজনীতির অবস্থান অত্যন্ত হীন, গৌণ হয়ে যাওয়ার সম্ভাবনা। কেন আমি বলছি দুটো জিনিস দেখিয়ে। একটা হলো মাহফুজের লেখা, একটা হলো দুদিন আগে মাওলানা ভাসানীর ছবি। এবং শুধু সেখানেই না, সেখানে মাওলানা ভাসানীর একটা তত্ত্বের কথা মাহফুজের আমি শুনছি, নাম হচ্ছে পালনবাদ। আমি কেন বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে আওয়ামী লীগকে কোনো মূল প্লেয়ার হিসেবে দেখি না, বরঞ্চ তাদের স্থলে আমি দেখি মাওলানা ভাসানীর রাজনীতির নীতিতে অনুপ্রাণিত একটা নতুন রাজনৈতিক দল, যারা হবে মূলত রাজনীতির মূল প্লেয়ার। এবং সেই রাজনীতিটা হবে, ভোটযুদ্ধটা হবে মূলত বিএনপির সাথে। এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিংবা রাজনৈতিক পথ চলার যে আদর্শগত একটা ভিত্তি প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে তাদের, সেখানে আওয়ামী লীগ এবং জামাত দোনোটা দলই খারিজ হয়ে যেতে পারে বলেই আমি আমার বুঝালাম আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় রাজনীতির একটা দ্বন্দ্ব বা যুদ্ধের আশঙ্কা করেছেন। আশঙ্কা ঠিক না, তিনি এটা নিশ্চিতভাবেই বলেছেন যে যুদ্ধটা তো হবেই কোনো না কোনো ফরম্যাটে। এখন কেবল আমরা একটা পরিস্থিতি মোকাবেলা করতেছি, পরিস্থিতি মোকাবেলার পরেই এই যুদ্ধটা চলে আসবে। কি সেই যুদ্ধ? তিনি বলছেন যে মিলান জামাত ইসলামের আমিরের কথার সাথে তাদের সাম্প্রতিক কথা, তারা রাজনীতির প্রতিপক্ষ হিসেবে বিএনপিকেও এর আগে নানানভাবে সমালোচনা করার চেষ্টা করেছে। আর আওয়ামী লীগ তো তাদের সরাসরি শত্রু, আওয়ামী লীগকে উৎখাত করেছে তারা, আমরা সবাই মিলে। এখানে তারা এবং আমরার মধ্যে নানান রকম তফাৎ থাকতে পারে, নানান রকম ভাবনাগত অমিল থাকতে পারে, কিন্তু মূল যে উদ্দেশ্য একটা বাংলাদেশের নতুন সংস্কৃতি চালু করা, তারুণ্যের মুক্তি, অর্থনৈতিক মুক্তি এবং সবার সাথে একটা সহনশীল রাজনৈতিক পরিবেশ, এগুলো আমাদের সবার স্বপ্ন। মানে বলছেন এই পুরাতন রাজনীতির মধ্যেই ঢুকিয়ে দেওয়ার যে ন্যারেটিভ, সেটি এখনও চালু আছে এবং এইটা বুঝতে হবে। যদি না বুঝে তাহলে এই বর্তমান তরুণ যারা এই একটা মাফিয়াতন্ত্রকে উৎখাত করার সামনে থেকে যারা কাজ করেছে, তারা যুগ যুগ ধরে হত্যাযোগ্য হয়ে উঠবে, অর্থাৎ তাদের বিচারিক কার্যক্রম চলবে যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন, তারা ক্ষমতা থেকে চলে গেলে। এই কারণ সে তিনি বলছেন যে 90 কিন্তু আরেকটা প্রকৃত গণ অভ্যুত্থান, এবং এই গণ অভ্যুত্থানে আমাদের যে মূল্য সেটা অনেক চড়া দাম দিয়ে এই গণ অভ্যুত্থানের ফলাফল আমরা পেয়েছি। সেটা আমি মাহফুজের সাথে একমত, কিছু বিষয় অবশ্যই দ্বিমত, কিন্তু মোটা দাগে একমত। সেই জায়গায় তিনি বলছেন যে সেই ধূর্ত এখানে 1.5 লক্ষ আহত, মানে মাঠের লড়াকু আছেন, 2000 বা তার বেশি শহীদ হয়েছেন যুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে একটা সামাল দেওয়া প্রচেষ্টা শুরুতে অবস্থা বলছেন না মাহফুজ, যাকে আমরা অনেকেই মাস্টার মাইন্ড হিসেবে চিনি। রাজনীতিতে অনেকেই তাকে মস্করা করে সিরাজুল ইসলাম খান দাদাভাইয়ের সাথে তুলনা করেন, কেননা তার রাজনীতি নিয়ে গভীর চিন্তা আছে এবং সেই চিন্তা বর্তমান সরকারের কর্মকাণ্ডে প্রতিফলিত হচ্ছে। তরুণদের একটা অংশের মধ্যে তো হচ্ছেই। আমি ছাত্র সমন্বয়ক বলতে যারা মাঠে ছিল সবাই যে মাহফুজের অনুসারী এটা না, কিন্তু একটা অংশ যারা সরকারে আছে তারা একসাথে আছে বলেই প্রতীয়মান হয় নানান রকম